শ্রীকৃষ্ণের প্রিয় অঘ্রাণ মাসে ভগবানকে অর্পণ করুন এই একটি ভোগ। সারা বছর টাকা আসবে বন্যার জলের মতো। অর্থ, সুখ এবং সৌভাগ্যে আপনার সংসার ভরে উঠবে। জীবন থেকে দূর হবে দরিদ্রতা, দুঃখ, কষ্ট, হতাশা, সব সমস্যা। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চলছে অঘ্রাণ মাস। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন তিনি মাসের মধ্যে এই মার্গশীর্ষ মাস অর্থাৎ অঘ্রাণ মাস। এই বছরের মধ্যে গোবিন্দের সবচেয়ে প্রিয় মাস হলো এই অঘ্রাণ মাস। এই মাস গোবিন্দর যেমন প্রিয়, ঠিক তেমনি মা লক্ষ্মীরও এই অঘ্রাণ মাস অত্যন্ত প্রিয়। এই মাসকেই লক্ষ্মী মাসও আবার বলা হয়ে থাকে। এই মাসে আপনি যদি ভগবানকে এই একটি ভোগ অর্পণ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কিছু শাস্ত্রীয় বিধি মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবন থেকে দরিদ্রতার অভিশাপ চিরতরে দূর হয়ে যাবে। আপনার সংসারে আসবে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য। সঙ্গে থাকুন বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আর ভিডিওটি দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, যদিও শীতকালের মরশুম পড়ছে, তবুও এই অঘ্রাণ মাসে সকাল সকাল শয্যা ত্যাগ করবার চেষ্টা করুন। সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই ব্রহ্ম মুহূর্ত হলো দিনের সবচেয়ে পবিত্র সময়। এই সময় সৃষ্টিতে দিব্য শক্তির সঞ্চার সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তাই এই মাসে প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারলেও আপনি যদি একদিনও এই সময় ঘুম থেকে উঠে স্নানাদির পর ভগবানের নাম করতে পারেন, তাহলে আপনার সকল মনস্কামনা পূরণ করবেন স্বয়ং ভগবান। আর যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন, তাহলে একটু সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং স্নান সারুন। এই মাসে স্নানের জলে একটু কালো তিল মিশিয়ে স্নান করলে খুব শুভ ফল আপনি পাবেন। তাই স্নানের জলে একটু কালো তিল মিশিয়ে স্নান করুন। এই অঘ্রাণ মাসে গঙ্গা স্নান করবার বিশেষ মাহাত্ম্যের কথা বলা রয়েছে আমাদের শাস্ত্রে। তাই এই মাসে একদিন হলেও গঙ্গা স্নান করুন, অথবা আপনার নিকটবর্তী কোনো নদীতে গিয়ে স্নান করুন। আর যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয়, তাহলে প্রতিদিন স্নানের পর আপনারা একটু গায়ে গঙ্গার জল ছিটিয়ে নিন। বন্ধুরা, এই মাসে অবশ্যই স্নানাদির পর তুলসী গাছে জল সিঞ্চন করবেন, তুলসী পরিক্রমা করবেন এবং সন্ধ্যায় তুলসী মঞ্চে অবশ্যই দীপ দান করবেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। তবে মাথায় রাখবেন, তুলসী মঞ্চে কিন্তু ঘিয়ের দীপ দান করবেন, তিলের দীপ দান না করাই ভালো। এই মাসে গৃহে একটি কৃষ্ণ তুলসী গাছ প্রতিষ্ঠা করতে পারলে আপনার গৃহে আর কোনো কিছুর অভাব থাকবে না। আপনার গৃহে যদি তুলসী গাছ থেকেও থাকে, তাহলেও এই মাসে যদি একটি কৃষ্ণ তুলসীর গাছ আপনার বাড়িতে আপনি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনার সংসারে দ্রুত মঙ্গল সাধিত হবে। বন্ধুরা, এই অঘ্রাণ মাসে জপ, তপ, ধ্যান ও শাস্ত্র অধ্যয়নকে প্রভূত মাহাত্ম্য প্রদান করা হয়েছে। আপনারা এই মাসে বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন, হরিনাম জপ করবেন, গীতা পাঠ করবেন ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মীয় ক্রিয়াকলাপের মাধ্যমে আপনি এই মাস অতিবাহিত করবেন। এই মাসে রাধা গোবিন্দর বা ভগবান বিষ্ণুর মন্দিরে একটি দক্ষিণাবর্ত শঙ্খ দান করুন। এতে আপনার দীর্ঘদিনের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। এই মাস ভগবানের অত্যন্ত প্রিয় একটি মাস। তাই এই মাসে আপনি যত বেশি ভগবানের নাম জপ করতে পারবেন, তত আপনার পক্ষে এবং আপনার সংসারের পক্ষে তা মঙ্গলজনক হয়ে উঠবে। এই মাসে আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। বাড়িতে কোথাও ময়লা আবর্জনা জমতে দেবেন না। বাড়ির কোথাও যেন
ঝুল না জমে, কারণ মা লক্ষ্মী অপরিষ্কার গৃহে একদমই থাকেন না। আর যে গৃহ থেকে মা লক্ষ্মী একবার বিদায় নেয়, সেই গৃহে কিন্তু বাসা বাঁধে অলক্ষ্মী। তাই বন্ধুরা, এই মাসে আপনার বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। রাতে এঁটো বাসন রেখে ঘুমিয়ে পড়বেন না। এঁটো বাসন রাতে মেজে রাখার চেষ্টা করুন। আর তা সম্ভব না হলে রাতের এঁটো বাসন এমন জায়গায় রাখবেন যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার কারো চোখে না পড়ে। আপনার রান্নাঘরের মশলা বা চালের কৌটো যেন এই মাসে একদমই ফাঁকা না হয়ে যায়। মশলা বা চাল শেষ হবার আগে তা বাজার থেকে কিনে নিয়ে এসে ভর্তি রাখার চেষ্টা করুন। বন্ধুরা, এই মাসে দান ধ্যান করা অত্যন্ত পবিত্র কাজ বলে মনে করে আমাদের শাস্ত্র। এই মাসে আপনি যদি কাউকে দান করতে পারেন, তাহলে গোবিন্দ সবচেয়ে বেশি প্রসন্ন হন। এই মাসে আপনি যদি কাউকে রূপো বা রূপোর কোনো বস্তু দান করতে পারেন, তাহলে তা অত্যন্ত পুণ্যের কাজ বলে পরিগণিত হয় আমাদের শাস্ত্রে। রূপো দান করবার সাধ্য না থাকলে এই পবিত্র মাসে আপনি আপনার সাধ্যমতো দরিদ্র ব্যক্তিকে কোনো কিছু দান করুন। এই মাসে আপনি শীত বস্ত্র দান করতে পারেন। বন্ধুরা, এই মাসে আপনারা আর যাই করুন না কেন, এই মাসে সকাল সন্ধ্যায় শুদ্ধ দেহ এবং মনে ভগবানের আরাধনা করবেন এবং ভগবানকে এক বিশেষ ভোগ অর্পণ করবেন। এ বিষয়ে হরিভক্তি বিলাসে বিশদে বর্ণনা করা হয়েছে। এই অগ্রহায়ণ মাসে আপনি ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করবেন এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। তার সঙ্গে সঙ্গে গুড় দ্বারা তৈরি পরমান্ন অর্থাৎ গুড়ের তৈরি পায়েস ভোগ হিসেবে নিবেদন করবেন। এই মাসে এই ভোগ ভগবানকে অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করে আমাদের শাস্ত্র। এতে স্বয়ং ভগবান অত্যন্ত প্রসন্ন হন। আপনারা সারা মাস এই ভোগ অর্পণ করতে না পারলেও এই মাসে আপনার পক্ষে যখনই সম্ভব হবে তখনই এই পরমান্ন আপনারা অর্পণ করবেন ভগবানের চরণে। তারপর সেটাকে আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। দেখবেন আপনার সংসারে আর দরিদ্রতার অভিশাপ মাথা তুলে দাঁড়াতে পারছে না। আপনার সংসারে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য নিত্য সঙ্গী হয়ে উঠছে। বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।